এবারও ঈদে ফেরার লঞ্চে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে বরিশালের লঞ্চ যাত্রীদের। শ্রমিকরাও বছরের একটি সময়ে বেশি আয়ের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন। যাত্রীরা আরও অভিযোগ করেন, লঞ্চে ওঠার সময় হয়রানি সহ নানা নৈরাজ্যের মুখে পড়তে হয়েছে, কিন্তু কোথাও এসব অনিয়ম বন্ধের পদক্ষেপ চোখে পড়েনি। বিধান সরকারের প্রতিবেদন। পরিজন নিয়ে যাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে লঞ্চেই যাতায়াত করেন যাত্রীদের একটা বড় অংশ। তবে ডেক যাত্রীদের বিড়ম্বনা যথারীতি আগের মতোই। তাদের বাড়তি টাকা দিয়ে ডেকের সিট কিনতে হচ্ছে। লঞ্চে ভালো আরাম আছে, বাসের চাই অনেক আরাম আছে। ছাদ পর্যন্ত একদম ফিল আপ, কোনো জায়গা নেই। আমরা 500 পর্যন্ত বলছে যে 600 নিতে হবে না। তো এরকম যদি প্রত্যেকটা লঞ্চে এরকম তোষক বিছাই রাখে, তাহলে সাধারণ যাত্রী কিভাবে যাবে? প্রত্যেকটাই সিন্ডিকেট করা আছে, এরকম এরা বিছাই রাখবে, টাকা নেবে। কোনো সিট 500 টাকা চায়, কোনো সিট 600 টাকা চায়, সর্বনিম্ন 400 টাকা আর কি। মালিক বেতন কম দেয় বলে ঈদে ডেকের জায়গা বিক্রির কথা অকপটে স্বীকার করেন লঞ্চ স্টাফরা। এ নিয়ে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, তারা পিছনের দিকটাতে তোষক বিক্রি করতে বলেছে। তবে যাত্রীরা অভিযোগ করা মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাকে ওই যে কয়টা সিট কোম্পানি দে তোমরা 3 সাইডে বিক্রি করে তোমরা না, বেতন দেয় 8,000 টাকা। 4 জন যদি যায় 4 ব্যালিশ 200 টাকা। যাত্রীদের আরও অভিযোগ, পন্টনের জায়গা না পেয়ে আরেক লঞ্চের পেছনে লঞ্চ নোঙর করায় ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে হচ্ছে। আমি সেজন্যই ঢাকার থেকে আজকে বরিশালে আসছি, এই চাদর বাণিজ্য, তোষক বাণিজ্য সরানোর জন্য, যাতে আমাদের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারে। পন্টন সংকটের কারণে এই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বলেন নদীবন্দর কর্মকর্তা। বার্দিংয়ের জায়গায় তো আমি সবাইকে স্মুথলি বার্দিং দিতে পারছি না, এই কারণে কিছুটা ঝুঁকি নিয়ে যাত্রীরা উঠতে হচ্ছে। আসলে এটা আসলে কি বলবো, আমি এখন 5টা লঞ্চ যদি রাখতাম, 6টা লঞ্চ রাখতাম, তাহলে যাত্রীরা খুব সুন্দরভাবে উঠতে পারতো। কিন্তু আমার এখানে 12টা লঞ্চ, এখন এটা আসলে বাস্তবতাটা বুঝতে হবে। এখন প্রতিদিন নদীপথে 12টি লঞ্চে 20,000 যাত্রী বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে। বিধান সরকার, 71, বরিশাল। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সে বিষয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখছেন কিনা? এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর টহল কেমন দেখছেন? সব মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন। না চৈতি, আমরা ঈদ ফিরতে যে যাত্রী যারা আসছেন দক্ষিণ পশ্চিমাঞ্চল 21 জেলা থেকে, আমরা ঈদের পর থেকে দেখছিলাম যে না স্বাচ্ছন্দ্যে আসছেন। গতকাল যাত্রীর বেশ একটা চাপ ছিল পাটুরিয়া ঘাটে, আজকে আবার সকাল থেকে সেই চাপটি নেই। তো আমরা এখানে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম এবং যে যাত্রীরা আসছিলেন তারা বলছিলেন যে আসলে 10টার পরে মূলত যানবাহনের একটা চাপ বাড়ে। আপনি জানেন যে 21 জেলার যে এখান থেকে যাত্রীরা যানবাহনগুলি আসে, সেগুলি যখন সেখান থেকে ছেড়ে আসে ফেরিঘাট পর্যন্ত আসতে 8টা-9টা বেজে যায়। অর্থাৎ আর কিছুক্ষণ পর থেকে হয়তো এখানে চাপটা উপচে পড়া সেটি হবে। গতকাল আমরা বিকালে দেখেছিলাম যে উপচে পড়া যাত্রীদের একটা চাপ ছিল এবং এখানে পরিবহনের একটা সংকট দেখা গিয়েছিল। এই যে নিশ্চয়ই আমি একটু দেখাই, আপনার পেছনে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে লঞ্চ ঘাট, আর আমি আছি এখন পাটুরিয়া 3 নম্বর ফেরিঘাটে। লঞ্চ ঘাটে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পর একটি লঞ্চ ছেড়ে আসছে এবং যেসব যাত্রীরা কাটালাইন সার্ভিসের তারা এসে পরিবহনে চলে যাচ্ছে। কিন্তু একটি দুর্ভোগের বিষয় আছে এখানে। আমরা গতকাল বিকালে যেমনটি দেখেছিলাম, যখন উপচে পড়া যাত্রীরা আসছিলেন তাদের পরিবহনের একটা সংকট দেখা দিয়েছিল এবং নির্দিষ্ট যে পরিবহনগুলি এখানে চলে, সেলফি পরিবহন, নীলাচল এবং যাত্রী সেবা, পদ্মা লাইন, এসব পরিবহনের নির্দিষ্ট করে যাত্রী যারা যাচ্ছেন তাদেরকে একেবারে নির্দিষ্ট ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে 180 থেকে 200 টাকা ভাড়া গাবতলী পর্যন্ত, সেটি এখানে আমরা দেখছি যে 250 থেকে 300 টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং যে যেখানে নেবে। সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে আমরা দেখেছি যে যারা সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পথে নামবে, অর্থাৎ তাদেরকেও কিন্তু ঢাকার ভাড়া দিতে হচ্ছিল। তারা বলছিলেন যে তারা যে পথে নামবে সেখানে সর্বোচ্চ 80 থেকে 100 টাকা ভাড়া, তাদেরকেও 250 থেকে 300 টাকা গুনতে হয়েছে। এই যাত্রীরা একটা দুর্ভোগে। আর বেশিরভাগ আমরা দেখছি যে কাটালাইন সার্ভিসের যাত্রীরা আসছেন, আর যারা ফেরি পার
পারাপার হয়ে আসছেন, অর্থাৎ বাসে চলে আসছেন, তারা কিন্তু অনায়াসে ঢাকা চলে যাচ্ছেন, তাদের কোনো দুর্ভোগ নাই। তবে কাটা লাইন সার্ভিসের যাত্রীদের এই দুর্ভোগটা রয়েছে। তো এই বিষয়ে এখানকার যে পুলিশ প্রশাসন তারা কিন্তু কাজ করছেন, তারা বলছেন যে পরিবহনের সংকট নেই, তারা নির্দিষ্ট একটা জায়গায় যে এখানে যে টার্মিনাল আছে সেখানে পরিবহনগুলি রেখেছেন। কিন্তু জি মিহির, আপনাকে ধন্যবাদ, আপনি রয়েছেন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে আমরা যুক্ত হব।